আজকে ফ্রাইডে, একটু ভালো মন্দ হবে না তা কি হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। হাজব্যান্ডের আবদার, মেয়ের আবদার, আজকে যেন বিরিয়ানি রান্না করে হয়। ভাবলাম বিরিয়ানি যেহেতু রান্না করছি, আমার আপুদের সাথে একটু শেয়ার করে নিই বিরিয়ানি রান্নাটা। ফ্রাইডে একটু ভালো মন্দ হবে, খাবো, এই তো, তাই না? না হলে কি ফ্রাইডেটা হয়? চলুন তাহলে আমরা দেখে নিব আজকের ফুল ভিডিওটা, বিরিয়ানি রান্নার রেসিপি। এখানে আমি আধা কেজি গরুর মাংস, সাথে 2টা মাদারি চাঁদের আলু, একটা বিরিয়ানির মশলা দিয়ে, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাগুলো কষাতে দিয়ে দিছি গরুর মাংসগুলো। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই, যেহেতু আমি আধা কেজি চাউলের মধ্যে আর আধা কেজি গরুর মাংসের মধ্যে একটা ফুল বিরিয়ানির মশলা দিয়ে দিছি। এই যে এখানে আমি 3 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এবার আমি ঘিয়ের মধ্যে আধা কেজি পরিমাণ চালগুলা ভেজে ফেলবো, তার সাথে দিয়ে দিব একটুখানি আদা, আপনারা দেখতেই পারবেন। এই যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা। এগুলো দিয়ে আমি ভালো করে চাউলগুলো একটু লাল করে নিব, যেহেতু চাউলগুলো একটু দেখতেও সুন্দর লাগে আর একটু গ্রানও আসে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি সিদ্ধ করা 1 কাপ পরিমাণ চনা বুটের ডাল নিয়ে নিয়েছি। এদিকে আমার মাংসগুলো এখনও কষাচ্ছে, কারণ গরুর মাংস একটু ভালো করে না কষালে ভালো লাগে না। আমি দিয়ে দিলাম 1 চামচ টেস্টি সল্ট, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এটা আমি স্বাদের জন্য দিচ্ছি, যেন একটু মজা লাগে খেতে। মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করতেছি না, শুধু মশলা, তেল আর মাখার সময় যে পানিগুলো দিয়েছি ওই পানির মধ্যে এগুলো হচ্ছে। এদিকে আমি গরম পানি বসা দিয়েছি বিরিয়ানির জন্য। এদিকে আমার চাউলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কষিয়ে রাখা মাংসগুলা চাউলের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি মাংসগুলা চাউলের সাথে ভালো করে মিক্স করে নিব। মিশানোর পর আমি মশলার সাথে চাউলগুলা একটু ভেজে নিব মশলার সাথে, যেন মশলার ঘ্রাণটা আর একটু ভালো আসে। চাউলগুলা যত মশলার সাথে ভাজা হবে তত বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ দুধ পাউডার। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, যার কারণে আমি গুঁড়ো পাউডারটা ব্যবহার করলাম। একটু গরম পানি দিয়ে এগুলো ভালো করে গুলিয়ে নিব। এবার আমি ভাতের মধ্যে এগুলো ঢেলে দিব। এবার আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু কষাতে থাকবো। এবার আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো গরম পানি। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ইউজ করি না, গরম পানিটা ইউজ করছি। আর ঠান্ডা পানি ইউজ করলে বিরিয়ানিটা আবার তেমন একটা ভালো লাগবে না, হতে একটু সময় লাগবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব ব্লক আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লক চলে আসছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করবো না, কারণ আমি আধা কেজি চাউলের মধ্যে যা পরিমাণ পানি লাগে দিয়ে দিয়েছি। এই যে দেখুন 5 মিনিট পর এগুলো এরকম হয়েছে। আমি সিদ্ধ করা চানা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথম থেকে দিনে, কারণ এগুলো নরম, যত নরম হয়ে যাবে ভাতগুলো নরম দেখা যাবে, যার কারণে। এবার আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে অপেক্ষা করব আরও 5 মিনিট, যেন পানিটা শুকিয়ে যায়, চাউলগুলোও ফুটে যায়। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি। এই যে আমি আসলাম 5 মিনিট পর, আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে, কিন্তু আমার ভাতগুলো এখনও ফুটে নাই। ওগুলো আর একটু ফোটার জন্য আমি অপেক্ষা করব। আমি এখানে কিন্তু পোলাওর চাল ব্যবহার করি নাই, আমি এখানে কাটারি চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাটারি চালটা ব্যবহার করতে পারেন। কাটারি চালের ভাতও তেমন একটা খারাপ হয় না। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করি নাই, আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা ছোট, ঝাল খেতে পারে না, তাই। এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি। এখন তো আমার হাজব্যান্ড খাবে, ও খাওয়ার জন্য প্রস্তুত। আমার ঘরে আমার বাচ্চা, আমার হাজব্যান্ড এবং আমি, আমাদের 3 জনেরই বিরিয়ানিটা অনেক অনেক পছন্দ। বেশিরভাগ ক্ষেত্রে বিরিয়ানিটা সবারই অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।